ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। না, একটা ধর্মকে কেন্দ্র করেই উৎসবটা হয়, তাই তো নাকি? আর ধর্ম যার যার, উৎসব যদি সবারই হয়, তাহলে কুরবানির সময় নেত্রী মন্ত্রীকে ডেকেছিলেন কেন? ডাকেননি যে ভাই অত 1000, 1500, 2000 টাকা করে এক একটা মাথা পিছু দেওয়া সম্ভব নয়, আমাদের এত দরদি নেতা নেতা সব আছে, ভাই তোরাই আয়, কেউ ঠ্যাং ধর, কেউ পা ধর, কেউ লেজ ধর, কেউ কান ধর। কি ধরেছিল? কেন? কারণ ধর্মকে কেন্দ্র করে উৎসব, এটা করা যাবে না, তাই তো নাকি? এগুলোকে হুঁশ করে করে কাজ করো। তোমাকে আব্বাস সিদ্দিকীকে ভালো লাগে না, আব্বাস সিদ্দিকীর দল ভালো লাগে না, বাদ দিকে যা। কিন্তু নিজে জাহান্নামের কুকুর হচ্ছিস কেন? একটু হুঁশ করে কাজ করা দরকার আছে না? না। আর কেউ যদি বেঈমান কাফের হয়ে যায়, মুশরিক হয়ে যায়, আর তার যদি বিবাহ থাকে, ওই সংসার জীবনটা হালাল না হারাম ও কি জানে? ও তো ওই অবস্থায় সংসার করেই যাচ্ছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এই সব কটা কি বাচ্চাগুলো? বলতে লজ্জা লাগছে? আরে অবৈধ সম্পর্ক হলে কি বাচ্চা হয়? তাহলে বলুন, এরকম যদি মুসলিম পরিবারে হাজার হাজার অবৈধ সন্তান হয়, তাহলে এই মুসলমানরা তো মাদ্রাসা মসজিদের দুশ্মনকেই সাপোর্ট করে শক্তিশালী করবে। এই সমাজে দেখেন না, এরকম বাচ্চারাই দেখুন বেঈমান নেতার জন্য বোম বন্দুক বার করে, ওয়াকাফ কালাকানুনের জন্য আন্দোলনও করেনি। এ আছে না নাই নেতা এরকম? এসব এই কোয়ালিটির। এদের বাপ মা হয়তো জানতোই না যে সব ডিভোর্স হয়ে গেছে, ওই অবস্থায় চালিয়েছে, চারানা আটানা বারানা সব বেরিয়েছে, এখন বড় হয়ে নেতা হয়েছে, বেঈমান নেতার জন্য লড়াই করে, আর দিন ইসলামের জন্য লড়াই করে না। শুনছেন তো নাকি? কারো নাম ধরে বলেছি, এরপরেও যদি কারো গায়ে লাগে সে তো গাল দেবে নাকি? গাল কে দেবে? যেই কোয়ালিটি